করতে হবে। যদি তথ্য না থাকে পুরোটা সায়েন্টিফিক হতে যান, ব্যাকওয়ার্ড ক্লাসে এককে মান্যতা দিয়ে আপনারা সার্ভে করুন, বিজ্ঞানসম্মত ভাবে সার্ভে করে যারা এতে থাকার কথা তাকে এতে রাখুন, যাকে দিতে রাখার কথা তাকে দিতে রাখুন। ওই অযথা মায়া কান্না কেটে সংখ্যালঘুদের দিশে যে সংখ্যালঘুদের গলায় ছুরি চালাবেন না। আর এই ছুরি শুধু চলছে না, একে তো চাকরি থেকে এরা, চাকরি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এরা এদের আবার সংরক্ষণ পাচ্ছে না, অপরদিকে অন্যান্য সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, মুসলমানদের নাকি তোষণ হচ্ছে, এই গল্প শোনানো হচ্ছে। সুতরাং গল্প নয়, বাস্তবে চাই সংখ্যালঘু তোষণ বন্ধ করো। সংখ্যালঘু তোষণ আমরা বলছি বন্ধ করো, প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদের বুঝিয়ে দাও। মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু তোষণের নামে শোষণ হচ্ছে। বন্ধুগণ, আমি আগেও বলেছি, আজকেও বলেছি, সারা পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয় 1.5 কোটি এসটি সার্টিফিকেট হয়ে গেছে। খাতুন নামের শেষে খাতুন, ব্যানার্জি, মন্ডল, দাস, চৌধুরী এসটি কোটায় চাকরি করছে। একইভাবে এসসি কোটাতে উচ্চ বর্ণের মানুষ, নন এসসিরা চাকরি করছে। এটা বন্ধ হতে হবে। আজকে আমরা গিয়ে, আমাদের প্রতিনিধি দল গিয়ে এই বিসিডব্লিউ দপ্তরের আধিকারিককে জানিয়ে দিয়ে এসছে এগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কলকাতার রাজপথে অফিসিয়ালখানে নয়, অফিসের সামনে আমরা বসতে বাধ্য হবো। কি অফিসের রাজেন্দ্র কি ওবিসিদের জন্য যেভাবে লড়াই করবো, এসটি ভাইদের জন্য একইভাবে লড়াই করবো। তো কি ভাই হাত তুলে দেখেন, আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝি না, সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, যার যত সাংঘাবাড়ি তার তত ভাগিদারি। যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণে এনার্জি থাকে, আমি এই মঞ্চ থেকে বলি, তাহলে বাবা সাহেব আম্বেদকরের কথা মনে নেই, যার যত সাংঘাবাড়ি তার তত ভাগিদারির ব্যবস্থা করে দিন। তখন বলবে না, তখন খুঁজে পাওয়া যাবে না। তা বন্ধুগণ, আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, সজাগ সতর্ক থাকতে হবে। যেভাবে দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে ইউনিটি একটা গড়ে উঠছে, সেই ইউনিটিটাকে কেউ ভাঙার চেষ্টা করবে। আর একটা আমি দার্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তি, এখন আমি তারপরেও বলছি, আমাদের এই মঞ্চগুলো রাজনৈতিক মঞ্চ নয়। আর এই মঞ্চ 2026-এ কি করবে কোনো আমরা আলোচনা করিনি। এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদের কাছে জবাব দেবে যে এই মঞ্চ 2026 নিয়ে ভাবে না, এই মঞ্চ আজকে নিয়ে ভাবে, ওবিসি এসটি সার্টিফিকেট নিয়ে ভাবে, এই মঞ্চ ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা ভাবে, এই মঞ্চ পরিযায়ী শ্রমিকদেরকে পড়ে যাতে অত্যাচার হয় তার কথা ভাবছে, এই মঞ্চ এসআইআর নিয়ে নাগরিককে যে হয়রানি করার চেষ্টা করছে তার কথা ভাবছে। যারা দেখুন, বিড়ালের আপনার বিড়াল না পায়রার স্বাধীনতা চাই, বিড়াল পাখির স্বাধীনতা চাই। কি বলে, ওকে কেন খাঁচার মধ্যে তুমি বন্দি করে রেখেছো? খাঁচার মধ্যে যতক্ষণ বন্দি করে রাখা হয়েছে বিড়াল তাকে খেতে পারবে না। সে যে চিন্তা চায় বিড়ালের স্বাধীনতা, পাখির স্বাধীনতা নাই কেন? ও খাবার জন্য বলছে। যখন আমরা ইউনিটি হচ্ছি, একদিকে তাপস দা, একদিকে ইমতিয়াজ দা, একদিকে লক্ষ্মীকান্ত হাসদা, অপরদিকে আলমগীর সাহেব, একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ওদের অসুবিধে হয়ে যাচ্ছে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছে। সিনিয়র মোস্ট একজন নাই, আমি উদাহরণ দিতাম, ডক্টর রইসউদ্দিন ফুরকাদ সাহেব। আমি বলি, আজকেও বলছি আপনাদের, উনি সমাজের জন্য কাজ করার জন্য, হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন। লজ্জা করছেন আপনার আমার? তো ভাববেন, আমি আমার উদাহরণ দেব না, এখানে অনেক মানুষজন আছে, পেলে অনেক কিছু পেতে পারে, কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে? আপনার জন্য ভেবে। সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে, আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না? নাই ভাই, হবে তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন, কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না। তা আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে? পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। হ্যাঁ আমি বলছি, আমি আপনাদের বলি, যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিকগুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার, 24 ঘন্টা যাবে না, অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রীরা চাইছে না। মার খাচ্ছে কে? লক্ষ্মীকান্ত হাসদার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? আপনার দলিত বাড়ির ছেলে। মার খাচ্ছে কে?
অভি পিছিয়ে বর্গের বাড়ির ছেলে, ওই জন্য এদের টনক নড়ছে না। মার হয়ে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সাবিন মল্লিক বাড়িতে ফিরে আসছে। মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো, আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক, যদি আসতো দেখতেন টনক নড়ে যেত। মার খেয়ে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা, তো ওই জন্য টনক নড়ছে না। তাই আমাদেরকে টনক নড়াতে হবে, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে, সংরক্ষিত এলাকা ছাড়া। সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলা আছে। আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি বাড়ি তৈরি করতে পারি, সংরক্ষিত এলাকা ছাড়া। তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে, কেন্দ্র সরকারকে বলা দরকার, রাজ্য সরকারকে বলা দরকার। কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথাই গ্রাহ্য না করে, আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে, তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয়, সংবিধানের উপবিধান আছে। রাজ্য রাজ্য সংঘাত হলে, কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট, রাইট আছে। সম্ভবত 151, আর্টিকেল 151। এত আর্টিকেল মনে থাকা যায় না, একটুখানি মাথা তো ভাই, আর এত চাপ না। 151 মনে হচ্ছে সম্ভবত আর্টিকেল, সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। করেছে রাজ্য সরকার। মার খাচ্ছেন তো আপনারা ভোটার, আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না, আপনাদের ভোটার ভাবে। যদি মানুষ ভাবতো আপনার জন্য, অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো। তা আমাদের বসে থাকলে হবে না। শেষ বলে ছাড়বো, SIR স্যার আমরা সম্বোধন করি, রেসপেক্ট। আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে, আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে আমাদেরকে। আমি একটা গতকালকেরই একটা পেপারে পাবলিশ হয়েছে, একটা পেপারের নিউজের কাটিং বলছি। হ্যাঁ, SIR শীঘ্রই রাজ্যে, বা রাজ্যের শীঘ্রই SIR বলে হেডলাইন দিয়েছিল পেপারে। সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দ্রুত ERO এবং AERO, ERO ফুল ফর্ম ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আর AERO অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নের চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক। অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন, CEOর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে। নবান্ন বলছে আমি SIR হতে দেবো না, তাই না? আর তার কিছু, আমি দালাল শব্দটা ব্যবহার করব না, তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে, তারা